হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। অনেকদিন লং ভিডিও দেয়া হয়নি, তো আর পরপর দুটো লং ভিডিও এবারে তোমাদেরকে দেব। তো সেজে গুজে বুঝতেই পারছো বেরিয়ে পড়ছি, আর দিনটা ছিল 26শে জানুয়ারি। আমরা একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি, ওই ওয়ান ডে ট্যুরগুলো হয় না ওরকমই। আর মা এই যে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে, তার একমাত্র কারণ হচ্ছে ওনার গুণধর পুত্র, যিনি দেরি করছেন বলে আমাদের সবার দেরি হয়ে যাচ্ছে। তো এই গাড়িতে ছিলাম আমি, মা, সোনু, বাবাই, রানুপি, জাজি আর অভি। আর এই আর একটা গাড়ি যেটা মানকুণ্ড থেকে এসেছে, এখানে বুঝতেই পারছো সোনা পাপা রয়েছে। এছাড়াও বাবু মামাদের ফুল ফ্যামিলি ছিল। আর মগরা থেকে আসবে বাবু মামার শ্বশুরবাড়ির ফ্যামিলি, মানে মানা, ওখানকার দিদা দাদু, আর হচ্ছে দিদা, আমার নিজের দিদাও ছিল। তো মোটামুটি 15 জন মিলে আমরা বেরিয়ে পড়েছি একটা ট্রিপে। তো ফার্স্ট যেখানে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করে নেব। ঘন্টু, হাঁকা হাঁকা খাই দাও খাই দাও। হাসি শুনে আবার কেউ ভয় পেয়ে যেও না, এইভাবেই আমরা হেসে থাকি। কেউ পরোটা খেলো, অভি যেরকম খাচ্ছে ঘুগনি মুড়ি, কেউ ডিম পাউরুটি, এইসব খেয়ে দিয়ে গাড়িতে ওঠার পালা। তার মধ্যে দেখি আবার এখানে জ্যাম লেগে গেছে। তো ফার্স্ট স্টপেজ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এই গুপ্তিপাড়ার যেটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়, যে রথতলা আছে তার পাশেই এই মন্দির, বহু পুরনো মন্দির। এবং সেটা স্থাপত্য ভাস্কর্য তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত পুরনো। আর আমি চেষ্টা করেছি সমস্ত কিছু নিখুঁতভাবে দেখাতে। হয়তো কখনো কখনো মোনোটোনাস লাগতে পারে যে একই জিনিস বারবার দেখাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাছ থেকে না দেখলে না এই জিনিসগুলো সত্যিই বোঝা যায় না যে কতটা সুন্দর। তো এই যে ঢোকার মুখেই ওখানে কিছু গৃহ ছিল ছোট ছোট, যেখানে হচ্ছে পুরোহিতরা থাকেন এবং গোয়ালও আছে। তো খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এখানে আমি আগেও এসেছি, তো আজকে এসেছি, আজকে বিগ্রহটা দেখতে পেলাম। আর ঠিক সময় না এলে হয়তো সেটাও দেখতে পেতাম না। তো ঢোকার মুখেই এই যে জিনিসগুলো দেখছো রাখা আছে, বোঝাই যাচ্ছে যে এগুলো সিংহাসন। আর 26শে জানুয়ারি যেহেতু ছিল, সব জায়গাতেই সেলিব্রেশন কম বেশি হয়েছে। শুধু রাস্তাঘাটে নয়, এই সমস্ত যে আর্কিওলজিক্যাল জায়গাগুলো আছে সেখানেও কিন্তু হয়েছে। এই যে ছোট ছোট জায়গাগুলো যেগুলোর তলা দিয়ে আমরা এরমভাবে যাচ্ছিলাম, সত্যি বলছি একদম ছোটোবেলার কথা মনে পড়ছিল। আর স্পেশালি এই সাইডটা কিন্তু হংসেশ্বরী মন্দিরের সাথে অনেক মিল আছে। আর ইনি বায়না করছিলেন যে আমি একা একা ঘুরবো, হাত ছেড়ে ঘুরবো। এই মূল মন্দিরে যাওয়ার জন্য কিন্তু এরকম ছোট একটা সাঁকোর তলা দিয়ে যেতে হয়। আর এরকম ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ কত জায়গা যেখান দিয়ে গলে গলে ঘুরতে হয়। কেন এরমভাবে সিস্টেমটা করেছিল সেটার হিস্ট্রি তো আমার জানা নেই, তবে খুবই মজা লাগছিল। আর যাদের হাঁটুতে প্রবলেম আছে, কোমরে প্রবলেম আছে, যারা নিচু হতে পারো না, তারা হয়তো এই ওপরটা অবধি আসতে পারবে না, নিচ থেকেই তাদেরকে দেখতে হবে। আর সবথেকে সুন্দর যেটা লাগছিল, এই সূক্ষ্ম কাজগুলো দেখে বোঝা যায় যে এগুলো অনেক রিপেয়ারিং হয়েছে, এখনও রিপেয়ারিং চলছে, হচ্ছে। বাট অ্যাকচুয়াল যে অরিজিনাল জিনিসটা, সেটা কতটা সুন্দর ছিল এক সময় যখন তৈরি হয়েছিল, কতটা এফর্ট দিয়েছিল এত সুন্দরভাবে এটাকে তৈরি করার জন্য, সেটা কিন্তু এখনও দেখলে বোঝা যায়। তো যত দেখছি ততই আশ্চর্য হচ্ছি। আর এই আশ্চর্য হওয়া এখনও আমাদের বাকি ছিল, কারণ এটা তো আমাদের ফার্স্ট স্টপেজ ছিল। এরপরেও আরও যে যে জায়গায় গেছি, আরও সুন্দর সুন্দর স্থাপত্য ভাস্কর্য দেখেছি। আমাদের বাড়ির কাছেই এত সুন্দর জায়গা থাকতেও আমরা অনেকেই থাকি যারা মনে করি যে আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াবো, এ রাজ্য ও রাজ্য ভিন রাজ্য ঘুরে বেড়াবো। কিন্তু এই ছোট ছোট জায়গাগুলোয় গেলে জানা যায় যে আমাদের আশপাশেও কত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা ঘুরে দেখিই না। অথচ বাইরে থেকে লোকজন এগুলো দেখার জন্য আসে। তো এই যে মন্দিরটা, এটা যদি কেউ জানো যে কার মূর্তি, তাহলে আমাকে জানিও। কিন্তু এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে টোটালি রিপেয়ারিং হয়েছে। সবাই যে যার মতো বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছিল। আর কেউ কাউকে ডিস্টার্ব করছে না, যে যার মতো ঘুরছে। কেউ কাউকে বলছে না যে এদিকে আয় এটা দেখ, এদিকে আয় ওটা দেখ। পার্টিকুলার এইটা যেটা আছে মন্দিরটা, এটা হচ্ছে রাম, লক্ষ্মণ এবং সীতা দেবীর। আর এখানেরও কাজগুলো দেখো, কোথাও ঠাকুরের বিভিন্ন রূপ আছে, কোথাও যুদ্ধ বিগ্রহ, কোথাও বাজনা বাজছে, সানাই বাজছে, এরকম নানা কিছু। আর ওই যে দিদাকে দেখলে, দিদাকে বাবাই ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা যতটা পারছে দেখাচ্ছে। মোটামুটি সব মন্দিরগুলোই ঘোরা হয়ে গেছে। আর এই যে মন্দিরটা, এটা ছিল আমাদের কৃষ্ণ ঠাকুরেরই। সবই কৃষ্ণের রূপ এখানে। এছাড়াও যে বাগানগুলো করা আছে, বাগানে এরকম চেয়ার করা আছে যাতে এসে বসে মানুষ গল্প করতে পারে, আড্ডা মারতে পারে।
একটু রেস্ট নিতে পারে। এত ঘোরাঘুরি করলে তো ক্লান্তি হবেই, তাই না? এতটা জায়গা। ওদিক থেকে অভি আবার হাই করছে। জিনিস দেখবো, এসি সেখানে কার সাথে এসছি সেখানে নিজে নিজে আমরা কে কতটা এনজয় করছি সেটা বড় কথা নয়, কিন্তু সবচেয়ে বেশি কে এনজয় করছে সেটা তো বোঝাই যাচ্ছে। মানে ওই সোনা ভাই আর কি, ওর খালি একটাই দাবি, আমাকে একা ছেড়ে দাও, হাত ছেড়ে দাও, আমি নিজে নিজে ঘুরবো, আমি নিজে নিজে দেখবো। এই যে টিনের মধ্যে ঢাকা দেখছো, এটাই হচ্ছে সেই রথ যেটা গুপ্তিপাড়ার বিখ্যাত রথের মেলার সময় দেখতে পাওয়া যায়। এরপরে বলতে বলতে আর কি সব বাচ্চাবেলায় ফিরে গেছে। অভিদাদাও যেরকম যাচ্ছে, অভিদাদার পেছন পেছন তার শালাবাবুও যাচ্ছে, আর তার পেছন পেছন আমিও চলেছি ওর দিদিয়া। দিদা আবার আবদার করলো সবাইকে দেখা আমি কিভাবে ঘুরছি, তো যদিও বা দেখিয়েছি আরও ভালো করে দেখিয়ে দিলাম। এরপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, যাব হচ্ছে কালনা। রেলগেটে আটকে ছিলাম, তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে পৌঁছে গিয়েছি, এখানে আমার একটা জিনিসই শুধু মনে হলো যে যেহেতু অনেক পুরনো জায়গা, তো অনেক বছর আগে এটা তৈরি হয়েছিল, তাই হয়তো আশপাশে সেরমভাবে এখানে জায়গা বের করতে পারেনি, এবং একদমই যেরম হয় না যে পাড়া গাঁয়ের মধ্যে একটা মন্দির, সেরকমই লাগছিল, যে কারণে গাড়ি রাখার একটু অসুবিধা হচ্ছিল। বাকি কিন্তু জায়গাটা খুবই সুন্দর, আর অনেকটা এলাকা জুড়ে এই জায়গাটা তৈরি হয়েছে। বাইরের সার্কেলে বোধহয় ৭৪টা আর ভেতরের সার্কেলে ৩৪টা, এইভাবেই আছে। বাইরের সার্কেলে একটা কালো শিব, একটা সাদা শিব এইভাবে যাচ্ছে, আর ভেতরে সবগুলোই সাদা শিব। এখানে আর একটা জিনিস লক্ষ্য করার মতো রয়েছে যে শিবের মুখটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ আস্তে আস্তে ঘুরতে থাকে, আর সেটা তোমরা এই ভিডিওটা দেখলে কিছুটা আন্দাজ করতে পারবে যে প্রত্যেকটা শিবের মুখ কিন্তু আস্তে আস্তে ঘুরছে, এবং একটা সময় এটা আবার পিছন দিকে পুরোপুরি ঘুরে যায়, দিয়ে আবার সামনের দিকে ঘোরে। এইভাবেই এটা রাখা হয়েছে। কেন রাখা হয়েছে সেটার রিজন যদি তোমরা জেনে থাকো জানিও, আমি জানি না, তাই আমি কিছু মন্তব্য করলাম না। আর এখানেও দেখো রিপাবলিক ডে সেলিব্রেশন হয়েছে। এই বেলগাছটা সব থেকে মজাদার ব্যাপার ছিল, আমরা সবাই ডেকে ডেকে একে অপরকে দেখাচ্ছিলাম যে আঙুরের থোকার মতো বেল হয়ে আছে, জেনারেলি এরকম দেখতে পাওয়া যায় না, তো সেটা একটু বেশ ভালোই লাগলো। একে তো ছোট গাছ, তার উপর আবার এরকম। তবে এখানে আর একটা জিনিস হচ্ছিল, এই যে ক্যামেরাটা নিয়ে ঘুরি বা এমনিই ঘুরি, ঘুরতে ঘুরতে যদি কেউ দাঁড়িয়ে না থাকে তাহলে হয়তো গোল গোল করে ঘুরেই যাব, বুঝতেই পারবো না যে কোথা দিয়ে শুরু করেছিলাম, একটু তো কনফিউশন হচ্ছিলই। যাই হোক, এইটা দেখালাম, এই পাখিগুলো মন্দিরের ওপর দিয়ে এরকম গোল গোল ঘুরছিল। কেন ঘুরছিল সেটার কারণ জানলে জানিও। ইভেন একটা চিলকেও দেখলাম, সেটাও ঘুরছিল আর খুব গায়ের কাছে চলে আসছিল। আজকের ভিডিও এতটাই, পরবর্তীতে বাকিটা দেখাবো।